এই চুপ থাকতে এত কথা কইস না। আর দেখি মা এবার ভাগ্যটা কেমন হয়। আগে তো ওয়ালাইকুম আসসালাম। চাচি কই যেতেছেন? আমরা এই যে আমার ছেলের জন্য মেয়ে দেখতে যাই। আচ্ছা চাচি কোন বাড়ি যেতেছে? আর ওই যে দক্ষিণ পাড়ার রহমত আলীর বাসায়। সর্বনাশ! কি হয়েছে বাবা, তুমি সর্বনাশ কেন বলতেছো? মেয়ের কি কোনো সমস্যা আছে নাকি? না 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 না, এই রহমত আলীর ঘটনা কেউর কাছে খুলে পাওয়া যাবো না। আমি যদি কিছু কই তাহলে তো বাড়ির যা কিছু আছে সব কিছুরই খুলে যাবো রহমত আলী। আচ্ছা ভাই, কি ভাবতেছেন? সত্যি করে একটা কথা কন তো, মায়ের কি কোনো সমস্যা আছে? আপনি কি কিছু লুকাইতেছেন? না 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 ভাই, কোনো সমস্যা নাই। মেয়ে এসে ভালো পরিবারের মেয়ে, আপনার সাথে অনেক ভালো মানাইবো ভাই। যাক আলহামদুলিল্লাহ। চাচি শুভ কাজে দেরি করতে নাই, আপনারা যান, আমার আবার একটু কাজ আছে। মনে হয় মেয়েটা ভালোই হবে দেখতে, প্রশংসা করে গেল। ভালো হইলেই ভালো, তাড়াতাড়ি চল তো। দিল্লি যেতেছে, ওরা ভাববে যে আমরা যাবো না। বাপরে বাপ, কি রোদ উঠতেছে রে, বাপরে বাপ, মাথায় রোদে কেটে যেতেছে। হ্যাঁ, অনেক গরম। তা আপনাদের আসতে কোনো কষ্ট হয় নাই তো? আরে ভাই সাহেব, কিসের কষ্ট? মেয়ে দেখতে আসলে কষ্টরে কষ্ট মনে হয় না। তারপর যদি ছেলে মেয়ে পছন্দ হয় একজন আরেকজনের, তাহলে তো করে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। আপনারা বসেন, আমি মেয়ে নিয়ে আসি। যাও। হ্যাঁ? দেখছো রমজানের কাজ কারবার, কোনো সময় কাজের সময় থাক পাওয়া যায়। ও তাই দোষ দাও না, রাগ দাও না। কই গেল জানি রমজান? এ রমজান, এই রমজান, রমজান। জি আব্বা। এই এদিকে এদিকে এদিকে। কি রে কই যায়? আব্বা, হুম, পরিকল্পনা একদম রেডি। আচ্ছা। খন্তা দাও, তাসি, সাপাটি, ছুরি যা আছে সব লয়ে আজকে রাইতে অপারেশন হইবে। কিসের অপারেশন বাবা? তোমাদের আপনারা কারা? হ্যাঁ, আপনাকে বাড়ি কই? আবার হাতে আর গলায় এগুলো কি স্বর্ণ নাকি? তোর বোনেরে দেখতে আইছে, সালাম দে। ও আর ওই যে অপারেশনের কথা কইলো না, ওই যে আমাদের প্রতিবেশী একটা মেয়ে খুবই অসুস্থ, বাচ্চা হইলো তো। মানে হাসপাতালে আছে কদিন ধরে, তো ওই ওই কারণে ও একটু সিরিয়াস। ও আরে আহা। দেখ ওই অসুবিধা নাই, ওটা আমরা পরে রাতে আলাপ করবো না, প্ল্যানিং সব আলাপ করে কেমনে হসপিটালে যাইতে হবে সবকিছু। তার আগে তুই তাড়াতাড়ি এটা লয়ে যা, মিটে যা। হ্যাঁ, হ্যাঁ, মিটে যা। মিষ্টিও ভালো হ্যাঁ, হইছে। হ্যাঁ। বাচ্চাটা হইলে মিষ্টিটা লয়ে যাও। আরে তুই বইরেছো কে? নিয়ে আসো মায়ের, নিয়ে আসো। আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসেন আপা। হ্যাঁ আসছে, আরে বসেন, আসছেন, খাওয়া দাওয়া করে তারপরে তুই যাবে। আহ, আপনার আমার খুব ভালো লাগছে ভাই, কথাবার্তা খুব স্মার্ট আপনি। যাক শুনেন, আমাদের শুধু ভালো লাগলে হবে না, যাদের সংসার জীবন হবে তাদের পছন্দ অপছন্দ হলো আসল ব্যাপার। আমার মেয়ে আসুক, আমার মেয়েরে দেখে যদি আপনাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ। আরে গাছ ভালো হইলে ফলও ভালো হয়। না ব্যাপারটা আমার ভালো লাগতেছে না। দেখছো 4টা গ্লাস 4 রকম, 3টা বাড়ি 3 রকম খাবার দাবার, বা উল্টা পাল্টা একটা অবস্থা। তুই চুপ থাক। তুই কি গ্লাস মিষ্টি প্লেট বিয়ে করবি নাকি মেয়ে বিয়ে করবি? আপনারা যে কি চিন্তা করছেন এটা কিন্তু আমি বুঝছি। এই যে গ্লাস এক একটা এক এক ডিজাইনের, তারপরে যে মিষ্টিও দেখেন এক এক কালার, চেয়ারগুলো দেখেন এগুলো এক একটা কালার। এটা আমরা সেট করে কিনি না, সেট যাতে না মিল হয় এইভাবে নতুনত্বভাবে একটা জিনিস আবিষ্কার করছি। এটা নিয়ে টেনশন করি না। বাবাজি, তুমি যা মনে করছো আমরা কিন্তু তা মনে করি নাই। শোনো, আমরা মেয়ে বিয়ে করাইতে আইছি, আমরা কি প্লেট মিষ্টি বাড়ি ঘর দেখে বিয়ে করাবো নাকি মেয়ে বিয়ে করাবো? মামুনি, তোমার পড়ালেখা কি পর্যন্ত? জি, আমি ম্যাট্রিক পাস। মাশাল্লাহ মাশাল্লাহ। তা বাবাজি, তোমার পড়াশোনা কতদূর? ভবিষ্যতের কি পরিকল্পনা? এখন কি কিছু করো? আমি ডিগ্রি পাস করছি, এছাড়া কোনো পরিকল্পনা নাই, তবে ছোট একটা ব্যবসা করি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কিন্তু ছেলে খুব পছন্দ হয়েছে। আমারও কিন্তু আপনাদের মেয়ে পছন্দ হয়েছে, মাশাল্লাহ, খুব সুন্দর মেয়ে। আচ্ছা যাই হোক, সবাই তো আমরা এখানে ছেলের গার্ডিয়ানও আছি, মেয়ের গার্ডিয়ানও আছি। এখন আসল বিষয় হলো যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, ছেলে মেয়ে, তাদের দুজনের পছন্দ অপছন্দের ব্যাপার আছে, সম্মতির ব্যাপার আছে।
সেটা যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে তো শুভ, আমরা দেরি করবো না। তো কিছু বলার আছে তোমাদের? বুঝতে পারছি, নীরবতা মানে হলো সম্মতির লক্ষণ, কি বলো? হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, ছেলে মেয়ে রাজি, তাহলে ডাকো কাজী, বিয়ের বাদ্য বাজাও। তার মানে কি বিয়েটা হয়ে যেতেছে? তো ব্যবসা কদিন যাওয়া যাবে না, এবার এদিকে কোন ঝামেলা লাগিয়ে যায়। আলহামদুলিল্লাহ। রমজান, কাজী সাহেব একটা ফোন দে তো। আই দেখো। হ্যালো কানি সাহেব, তাড়াতাড়ি আমার লাইট কর। মেয়ে তাহলে রাজি, ছেলেও রাজি, আইতাছে কাজী। আমি দেখে লাগছে মিষ্টি মুখ করেন না কেন? মিষ্টি মুখ করেন না বাবা, খাও। আম্মা, আব্বা, ভাইজান কই? আরে ও মা, আইসো, কেমন আছো? আয় রে আল্লাহ রে, কি খবর? হইছে হইছে, থাক, সালাম লাগবো না। এই শুনছো, দেখা যাও কে আসছে, দেখা যাও। আসো, দেখো তোমার মা আইছে। সালাম আলাইকুম। আরে না 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 না, থাক থাক থাক, ঠিক আছে বাবা, ঠিক আছে। ভালো আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। তুই ভালো আছো তো? তোমার মায়ের স্বাস্থ্য কেমন? জি জি, সবাই ভালো আছে বাসায়। আচ্ছা শোনো, অনেক দূর থেকে আইছো, একটু পেরেশানি হয়ে গেছে। এই যাও, ভিতরে যাও। মা, যা, জামাই নিয়ে ভিতরে যা। আব্বা, আমি পর হয়ে গেছি না? তুমি তোমার জামাইরে জিগেলে, কিন্তু আমার একবারও জিগেলে না আমি কেমন আছি। আরে কি যে কস না মা, আমার মাইয়া কি জামাইয়ের বাড়িতে খারাপ থাকবো? ওইরকম জামাই আমার। হ্যাঁ, আচ্ছা যাক, ওই সমস্ত কথা পর হইব। এখন যা রেস্ট নে। আর এই খারাপ চোখে ও দুজন কিছু আয়োজন করো, একটু শরবত টরবত দাও। দুলা তো করবি, নাস্তা পানি খাইবো না? আয়, কত কথা আছে তোর লগে, আয়। যাও বাবা, যাও 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 যাও। আইলো তো আইলো, দিনের বেলা আসলে তো ভালো ছিল আর কি। মানে রাইতে তো আমাকে ডিউটির সময়, রাইতে এসে তো ঝামেলা করে ফেলা যায়। বলা গেল তুই রমজান না, তুই যে কোন সময় কোন জায়গায় বয়ে থাকে। আব্বা, কি হারাম, আমি তোর বাপ। আরে আমি জিনিসপত্র রেডি করে আনছি, অপারেশনে যাইবা না আজকে? ঢুকা ঢুকা অপারেশন পরে। পরে কে কি হইছে আবার? আরে এখানে তো একটা ঘটনা ঘটে গেছে। আবার কি করছে? আমি তো আজকের অপারেশনের জন্য রেডি হবো, চিন্তা ভাবনা করতেছি, ড্রেস পাল্টামো, এমন সময় তোর মা আমার ডাক দিচ্ছে। পরে আইসা দেখে তোর বোনের বোনে জামাই হাজির। তোর মা যে কোন সময় দাওয়াত দিছে আমার দিকে, এখন আমি তো আর জানি না কি করে, আমি তো বুঝতে পারতেছি না। বুঝবা কেমন? আমি আগে কইছিলাম যে বোনটারে আরো পরে বিয়া দাও, না বিয়া ধরলে পাগল হয়ে গেছে। এখন যে এই যে জামাই আইছে, আমাকে অপারেশনে ডিস্টার্ব হইতেছে না, কখন কই যাবো অপারেশন করতে তার কোনো ঠিক আছে? এখন যাবা কেমনে? তার মধ্যে এখনো রেডিও নেই, এই সব কাপড় পরে অপারেশনে যাওয়া যাবো? আরে কি করছ তুই? পরিস্থিতিটা বুঝা আমি অবশ্যই রওনা দিব। শোন, এই যেই পরিমাণে খরচ করছি বিয়ে শাদিতে, সেটা তুলে নিতে হইব না। সুতরাং অপারেশন বাদ দেওয়া যাবে না, বুঝছস? তুই বাইরে থাকবি, আমি পরিস্থিতি বুঝা আস্তে টুক করে বাইরে যাবো গা, ঠিক আছে? তা আর একটা কথা, কি? আমি খবর লইলাম পাশের গ্রামে নার্গিস নামে একটা মাইয়া আছে, হ্যাঁ। এর বিয়া দিছে, এর জামাই বিদেশ থাকে, প্রবাসী, হ্যাঁ। টাকা পয়সা স্বর্ণগোনা সব লইছি, আজ যে এটা দিয়ে চালাই দেবো। এই ভালো খবর লয়ে এসেছ তো, তাইলে কোনো টেনশন নাই। তাইলে তুই চুপ করে ওই যে গাছের আড়ালে থাক। হ্যাঁ, এই তো আইতাছি। হ্যাঁ, এই তো আইতাছি। কিরে মা, কি দুজনে গল্প শুরু করে দিছো না? মা,
একলা একটা বসে রয়েছে জামাই বাবুজি কই? একটু বাইরে মনে হয় গেছে আর কি। ও এই তোর নতুন সংসার কেমন রে? ওরা কেমন মানুষ? আমার সবাই ভালো। আচ্ছা আচ্ছা, তোর স্বামীটা কেমন? তোর সাথে ঠিকঠাক আছে তো সবকিছু? আমার সবই ঠিক আছে, তোমরা টেনশন করো না। টেনশন না কইরা কি করুম ক? হইছি তো মাইয়ার মা, তো তো মেলা স্বপ্ন ছিল, খুব ভালো একটা জামাই হইব, সুন্দর একটা সংসার হইব। তোর মনের মতো হয়েছে তো মা? মা, আব্বা আর ভাইজান তো তার ব্যবসাটা ছাড়তে পারে না। আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানতে পারে আমি সোর পরিবারের মেয়ে, মান সম্মান ইজ্জত কিছুই থাকবো না। 25 বছর এই লোকটার সাথে আমি সংসার করছি, কত চেষ্টা করছি, এখন তোর আর আমার কথায় কি আর বুঝবো? তুমি কি জানো আমার শ্বশুর বাড়ির সবাই যেই ব্যাপারটা নিয়ে সন্দেহ করতেছে? কেন? যেদিন ওরা আমার দেখতে আইছিল, ভাইজান আমার শাশুড়িকে জিজ্ঞাসা করতেছে গলায় কানে যেগুলো পড়ছেন এগুলো কি স্বর্ণের? কইছিল তো। মা, তুমি আব্বার ভাইজান একটু বোঝাও, আমি যতদিন এই বাড়িতে আছি তাদের এই ব্যবসাটা যেন একটু বন্ধ রাখে। চিন্তা করিস না, আমি বুঝায় কমলে তোর বাপেরে অন্তত কয়টা দিন যেন ব্যবসাটা বন্ধ রাখে। মা, আব্বা ভাইজান আমার কই? কেমনে কমু? না জানি কোন বাড়ি সর্বনাশ করতে ওর বাপ বেটা মিলে গেছে গা। আমার জানি কেমন কেমন লাগতেছে। চিন্তা করিস না তো, আমি আছি না, দেহি ওরা কই আছে। আমার জামাই জানি কোনো কিছুতেই ব্যাপারটা জানতে না পারে। জানবো না, তোর বাপেরে আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝেই না মানুষটা। আমি আছি না, আমি থাকতে জানতেই দেব না, চিন্তা করিস না। তুমি কিন্তু আমার সব ভরসা। বললাম না আমি আছি তো, আমার মা, চিন্তা করিস না। জামাই, জি আব্বা। তুমি এত রাতে আর তোমার এই অবস্থা কেন? হাতে এটা আবার কি নিছো? আর বললেন না আব্বা, আমার বন্ধু আপনাকে পাশের গ্রামে থাকে, ইতালি, আইসা অনেক দিন হইলো, আমার লাগে কিছু ড্রেস ট্রেস নিয়ে আইসে। নিমু নিমুকে নেওয়াই হয় না, আজকে সুযোগ বুঝে গেছিলাম, ওই ড্রেস ট্রেস নিয়ে আইলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই জামাই তোমার এই শরীরের কাপড় খুলে রাখছো কেন? আর বললেন না আব্বা, বাইরে যে গরম পড়ছে, যে খালি গায়ে উপায় না হয় লাভ নাই। আর আমি যদি আপনাকে বাড়ি জামাই না হইতাম, এটাও পরে থাকতাম না, খালি গায়ে ঢুকে যেতাম। তো আব্বা, হ্যাঁ আপনি খালি গায়ে কেন? ও না, আর না, আজকে যে গরম পড়ছে দেখো না আবহাওয়াটা, মানে এমন একটা বিচ্ছিরি অবস্থা, আমিও জামা কাপড় গায়ে রাখতে পারি নাই, এই জন্য খুলে ফেলাইছি। এই আর কি। তা নয় বুঝলাম আব্বা, কিন্তু আপনার বস্তার মধ্যে হাড়ি পাতিল কেন? আর করো না, ওই যে আমার এক বন্ধু বুঝছো, এই আমার কাছ থেকে টাকা নিছিল 10,000, আজকে প্রায় কয়েক বছর হয়ে গেছে, দিমু দিমু করে দেয় না, খালি আমার ঘুরায়। আজকে কি করছি জানো? একদম জোর করে রান্না করে ঢুইকা হাড়ি পাতিল সব বস্তা মধ্যে লই আইছি। আচ্ছা জামাই, তোমার বন্ধু বিদেশ থেকে আইছে, তোমার গিফট দিছে, নিশ্চয়ই খুব দামি দামি জিনিস, তাই না? আচ্ছা, ওই পারফিউম কি দিছে, মানে সেন্ট দিছে? মানে ওই যে আমরা তো যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, ওইটা ওই যাওয়ার আগে একটু দিয়ে গেলে একটু ভালো হইতো আর কি, একটু সুগন্ধি বাড়ি। আব্বা, আসলে ভিতরে কি দিয়েছে আমি এখন পর্যন্ত খুলে দেখি নাই, যদি পারফিউম সেন্ট দিয়া থাকে আপনার একটা দিমুনি। চলেন যাই, ভিতরে যাই। হ হ, ঠিক আছে, যাই যাই যাই। আপনারে একটা বড় মাছ ধরো, কতক্ষণ ধরে বয়ে গেছি, একটা মাছ পাইতেছি না। দিনের বেলা ওকে মশা কামড়ায় না? ইয়ারে মাছ ধরছে রে। ভাইজান, কি মাছ না, ডিল মারছি। দেখলাম আপনার পরীক্ষা করে আপনার মনোযোগটা কোন দিকে আছে। মাছেও কিন্তু মানুষ চেনে।
এছাড়া আপনি ভাইবেন না এটা যে চুরির মতো, রাতে এক বাড়িতে ঢুকলেন আর বস্তা করে লয়ে এলেন। তুমি কি কইতে চাও সেটা কও। তোমার একবার কইছি না জামাই, বারবার কিন্তু এরকম অপমান করে কথা কইবে না। মানুষের জিনিস আমরা আমাদের দায়িত্বে রাখি, নিরাপদে রাখি, এটা আমাদের দায়িত্ব। তোমারে বলছি না, তুমি যেইভাবে কথা বলতেছো দায়িত্ব থেকে কিন্তু বঞ্চিত করতেছো। ঠিক আছে, আপনি দায়িত্ব পালন করতেছেন, এটা ভালো কথা, কিন্তু ভাইজান একটা কথা বলবো বলবো দেখা আর বলা হয় না। তার মানে যেদিন আপনার বোনটা প্রথম দেখতেইছি না, সেদিন আপনার দেখে কিন্তু একটু ভয় পাইছি। কেন? আচ্ছা ভাইজান বলেন তো, আপনার এই কপালের দাগটা কি জন্মগত? না ওই জামাই জন্মগত হবে কেন? জন্মের থেকে কেউ সিলাই লয়ে আসে নাকি? সিলাই পড়ছে, এটা বিশাল বড় একটা ইতিহাস। আচ্ছা নাহলে বুঝলাম বিশাল বড় ইতিহাস, এই ইতিহাসটা একটু সংক্ষেপে বলেন তো, একটু শুনি আমি। আচ্ছা, যেহেতু প্রশ্নটা করছো তাহলে বলি। হয়েছে কি, সব সময় তো চুরি টুরি করি, কোন জেলায় যাই, কার বাড়িতে যাই তার তো কোনো ঠিক নাই। তো রাতের বেলা একদম পূর্ণিমার চাঁদ চকচক করতেছে, একটু অবশ্য আলো আছে, তারপর সাহস করে চুরিটা করতে গেছিলাম। যার পর হয়েছে কি, এমন সুন্দর একটা বাড়ি, হ্যাঁ, বাড়ির মধ্যে কোনো লাইট মাইট নেই, অন্ধকার। টুস করে বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকার পর টাস করে দেখি একটা ফোরের মতো মাইয়া, বুঝছো? তুমি ওর অন্যভাবে নিও না বিষয়টা, এত সুন্দর মাইয়া আমি আমার জীবনে দেখি নাই। তা আমি তো গেছি জিনিসপত্র চুরি করতে, মায়েরা দেখে আমার খুব ভালো লাগছে, বুঝছো? চাইছিলাম যে ওরে বিয়া শাদি কইরা চুরি চামারি সাইডে দেব, কিন্তু বিশ্বাস করো এমন একটা ঘটনা ঘটছে, শরমের কথা তোমার আমি কেমনে কই, তারপর কোন দরকার না, তুমি সেটা বুঝবা না। আমি মায়েরটা সামনে গেছি, একদম কাছাকাছি, মায়েরটা সুন্দর করে ঘুমাইতেছে, নাক বরাবর গেছি সামনে যাইয়া, আমি তার চোখ বড় বড় করে দেখতেছিলাম। মায়েরটা ঠাস করে চোখটা খুললো, মনে করছে কি আমি তার বালিশের তলেতে টাম করে খুঁটটালে মাইরে দিছে। আমি তো নাক ধরে কি শিক্ষের দিব, আমি চিন্তা করলাম ঘটনা কি, মাইয়া মানুষ কেউ খুর রাখে বালিশে নিচে। পরে দেখলাম হ্যাঁ জামাই রইল সেলুনের ব্যবসা, খুর মূল্য এটাই। আর কি করার, এই যে ফুসটা পড়ছে আজীবন রয়ে গেছে, এই দাগ কি যায়, মরার রাখ পর্যন্ত থাকবো, এই হলো ঘটনা, বুঝছো? আচ্ছা ভাইজান আরেকটা কথা বলেন দেখি, পোস্টটা কি শুধু এই কপালে পড়ছে নাকি আর অন্য কোথাও পড়ছে? হ্যাঁ বুঝছি, আমি পোস্টটা যদি অন্য জায়গায় পড়তো তাহলে তো আমি চুরি করে খাইতাম না, এই কাজ করে খাইতাম। আমি তো আর জানি না যে আপনি কোন লাইনে আছেন, দেখেন মাছটা পান কিনা জায়গা। একটা মাছ কখনো দিস রে ভাই। আমার জামাই খালি যদি বোন জামাই না হইতো, এই বসে তো নাকের মধ্যে দিয়ে তারপরে পানির মধ্যে নামাইতাম, তোরে দিয়ে মাছ ধরতাম, ফকিনির বাচ্চা। চুরি ভালো, মাছ ধরা অনেক কষ্ট হয়ে যেতেছে, চুরি কি আরামে চুরি করি, আর এনে বই বই একটা মাছের লেগে বই রয়েছি, খালি সময় যাইতেছে। ওমা, তোমার আবার কি হইলো, এরকম মুখ গোমরা করে বই রয়েছ কে? আরে মাইয়া বিয়া দিছ, ঘরে জামাই আছে, এখন তো মনে আনন্দ ফুর্তি থাকবো না? তুমি দেখি একেবারে মুখ ওই যে পাতিলের তলার মতন করে রয়েছ। হ্যাঁ, আরে আমরা চুরি করতে গেলে তো আমগো মুখ এত কালো হয় না, আমরা এত কালো করি না। কেমনে খুশি হমো, মাইয়াটারে বিয়ে দিছি না, জামাইটা ঘরের মধ্যে। এখন যদি কোনোভাবে জানতে পারে জামাই, মান সম্মান সব যাইব, মাইয়ার কপালটাও পড়ব। আপনি একটা কাজ করেন, এই চুরিটা বাদ দেন। বাদ দিও মানে? এই বাদ দিলে খামো কি? খামো কি মানে, এই যারা এই ব্যবসা করে না তারা খায় না, তারাও তো খায়। একটা কাজ করেন, যে কোনো একটা কাজ করেন, কাজ করলেই খাইতে পারবো।
আরে কিছু একটা করো, কিছু একটা করো, প্রায় তো খালি তোমার মুখে এই কথাই শুনি, কিন্তু কি করব সেটা তো কও না। একটা দোকান দিয়া বসেন। আপনি দিনে দোকানদারি করবেন, রাতের বেলা রমজান করব। দুই বাপ বেটা মিল্লা ব্যবসা করলে তো ব্যবসা অনেক উন্নতি হইব, আমরা ভালো থাকতে পারব। হ্যাঁ হ্যাঁ, তো রমজান তো রাতেও করে, আমিও রাতেই করতে চাই। রমজান রাইতে করে, আপনিও রাইতে করবেন না? ওই রাতের ব্যবসাটা বাদ দিতে পারবেন না? মাইয়াটার মুখের দিকে হইলেও বাদ দেন। হাই রে, মাইয়াডারে বিয়া দেওয়ানোর পর থেকে আমার যে মাথার মধ্যে চিন্তা হইতেছে, জামাই যদি জানতে পারে মাইয়াডারে সাইডে দিয়ে যে মুখ কপাল পুবো মাইয়াডার। ওই জন্য আপনি এইগুলা বাদ দেন। আরে দূর, ওই সমস্ত ব্যবসায় আমাকে পোষাবো না, বুঝছো? আমরা যে কামটা করি সেটাতে তোমার ওই পরিশ্রম কম, আয় বেশি, বুঝছো? হ্যাঁ বুঝছি। আমি বিয়ার পর থেকে যেদিন আইছি না, ওই দিন থেকে দেখতাছি আপনার জাত ব্যবসা। আমারে শিখাইতে হইব না, খালি কইতেছি মাইয়াডার মুখের দিকে তাকাইয়া বাদ দেন, বাস এইটুকি আমি জানি, আর কিছু জানি না। আরে দূর, এত জ্ঞান দিতে শোনা তো। শোনো, আমরা যেটা করি সেটা হলো অল্প পরিশ্রমে বেশি আয়। হ্যাঁ, এটা তো আমি সারা জীবন দেখতে আইছি, অল্প পরিশ্রমে বেশি আয়। বেশি আয়ের দরকার নাই, কোনো রকম করে খাইয়া ভালো মতো বাঁচতে পারলেই হয়। এই কথাটাই তো আপনারা বুঝাইতে পারি না, আপনি তো বুঝবেন না। তোমার বোঝানোর দরকারও নাই, তুমি আমার জ্ঞান দিতে আইসো না। এমনিতে মাইয়ার বিয়ে উপলক্ষে কদিন ধরে আমাকে ওই ব্যবসা করতে পারতেছি না, ব্যবসা তো পুরাই লস। না, এখন আবার নতুন করে প্ল্যান করতে হবে। রমজান কই গেল? এই রমজান, এই এদিকে আয়, তোর লোকে কিছু কথা আছে। হইব না, হইব না, এরা ভালো হইবই না। হাই রে, আমি যে কি ডরে আছি, মাইয়াডা জামাই বাড়ির মধ্যে যদি জানতে পারে আমার মাইয়াডার কপাল না জানি। তাহলে জীবনও ঠিক হয় না। এত রাইতে আপনি কই যাইতেছেন? না, অনেক রাত হয়েছে তো ভাবলাম একটু আকাশের চারটা দেখে আসি। সাদ, এত রাইতে? আপনার না সেদিন কইলেন সাদটা আপনার ভালো লাগে না, তা আপনার হাতের এই ব্যাগটা কি? ব্যাগের মধ্যে দেখা যাইতেছে মাটি থেকে গুপ্তধন খোলার যন্ত্রপাতি লয়ে যাইতেছে। না, এখানে আসলে পুরোনো জুতাগুলো আছে তো, তাই ভাবলাম একটু ফেলে দিব। আর এগুলো যদি রাতে ফেলাই দিই কেউ দেখতে পাবো না। এছাড়া তুমি তো জানোই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। ও, তোমার এত সদ ইচ্ছা দেখা আমার চোখে জল আইসা পড়ছে। কিন্তু আমি যতটুকু জানি জুতা মোজার সরঞ্জাম ফালানোর লাগিয়া শীত কাটার যন্ত্রপাতি লাগে না। তোমার ব্যাগে যে এই সরঞ্জামগুলো দেখা যাইতেছে, এইগুলা কি জুতা মোজার পরে বেরিয়েছে? ও এইটা, আরে ডাক্তার তো কইছে দাস সবল কুদল এগুলো নিয়ে হাতে নিয়ে যদি হাঁটি বেশি বেশি ক্যালোরি বানাইব। আর এগুলো কিন্তু আমি কই নাই, ডাক্তার কইছে। কোন ডাক্তার যে তোমার পকেট খালি করার বুদ্ধি দেয়? শোনো, আমার কানে কিন্তু সব আইছে তুমি নাকি প্রফেশনাল সোর্স, আর এত গভীর রাইতে তুমি কার বাড়িতে শুনলা? ওহ, তুমি আসলেই বোঝো না। আর এগুলো হচ্ছে আমাদের পারিবারিক উন্নতির জন্য পার্ট টাইম প্রজেক্ট। এছাড়া আমি শুধু চুরি করি না, আমি হচ্ছে আমাদের সম্পদের পাহারা দিতেছি। তোমার যদি টাকা পয়সা লাগে তুমি আমার কাছে চাও, কেন এই বদনাম কুড়াইতেছো? মানুষজন যদি শুনে মান সম্মান থাকবো? লোকে আর কি বলবে? লোকে তো বলবে আরে বাহ, জামাই কি ডেডিকেটেড, বউয়ের মুখে হাসি ফুটাইতে নিজের জীবন বাজি রাখছে। তুমি খুশি হও নাই কও? শোনো, আমার মুখে যদি হাসি ফুটাইতে চাও তুমি এখন সোজা বিছনায় যাও। আর তুমি যদি আমার কথা না শুনে এই রাইতে বাইরে বাইরেছো, তাহলে আমি সবাইরে কইয়া দিব তুমি একটা প্রফেশনাল সোর। আপনার ভিতরে যাইতে কইছে, আপনি কি যাইবেন? জয় লাগতো কথা কানে যায় না?
এটা কি করবি? কল একদম না, ভিতরে যান, যাইতে কইছি। এই যে দুনিয়া কিসের লাগিয়া জামাই ই পুরোপুরি হয়েছে নাকি ওর থেকে? ভাইজান একটু পরে এলে তো হইতো। আচ্ছা যাই হোক, আমরা দেখা গেছে একটু কথা কই। জামাই, তুমি যে কাজ কাম করো তাতে কি আমার বোনিলে সুখে আছো নাকি কষ্টে দিনকাল যেতেছে, কোনটা? কি যে মনে করেন ভাইজান, আমি যে কত সুখে আছি আপনারা বললে বুঝতে পারবো না। ও তাই না? আচ্ছা ভালো কথা, তুমি জানি কি করো? এই ছোট একটা ব্যবসা করি, এই মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করি না, নিজের ব্যবসা তো, করলে করলাম না করলে নাই। ও বুঝছি, আমাকে মতো আর কি না। আচ্ছা তোমার ব্যবসা কি দিনে নাকি রাইতে? ভাইজান নিজের ব্যবসা তো, কোনো টাইম টেবিল নাই, এই দিনে করি কখনো রাতে করি, আর করলে করলাম না করলে নাই। আহারে, এইসব খোলামেলা ব্যবসা দিয়ে কাম হইব না, ব্যবসায় মনোযোগ দিতে হইব। তুমি এক কাম করো, এই ছাতার মাতার ব্যবসা বাদ দিয়া আমগো দলে যোগ দাও। একদিন কাজে যাইবা, ব্যবসা পুরো হাউসফুল, এরপর দেখবো বই সেগায় সেগায় খাইতেছো। কোন ব্যবসার কথা কইতেছেন ভাই? দেখো চুরির ব্যবসা? জামাই তুমি কিন্তু কিঞ্চিত অপমান করে কথা কইলে। না ভাইজান, অপমান কই করলাম? এটা চুরি বলতেছো কেন? হ্যাঁ, অন্যের মালামাল আমরা একটু যত্নে রাখি, কইতে পারো যে এটা এক প্রকার আমগো দায়িত্ব। না না ভাইজান, আমি এসব চুরি মুড়ি করতে পারবো না। আমার কথা যদি তুমি শুনো তাহলে ভবিষ্যৎ ভালো, আর যদি না শুনো অন্ধকার জগৎ কালো। অনসাইনটা খোলো, বাকি কামটা সারো। আমার এসে চুরি বিদ্যা শিখাইতে, আমি লই চুরির ক্লাস। এখন আমার কত ছাত্রছাত্রী গ্রামে গঞ্জে জেলায় জেলায় চাকরি করতেছে। গরম পড়ছে বাইরে, বাপরে বাপরে। কি ব্যাপার, আমার বউটার মন খারাপ মনে হইতেছে? না, মন খারাপ। শোনো, যে চাঁদ পৃথিবীকে আলো দেয়, যে চাঁদ পৃথিবীকে এত সুন্দর করে রাখে, সেই চাঁদ যদি মন খারাপ করে থাকে তাহলে কি হবে? পুরো পৃথিবীতে অন্ধকার নেমে আসবে। কিছু কিছু সময় সাদা পৃথিবীর অন্ধকার করে রাখে, যখন চাঁদের উপরে মেঘ জমে। ওরে বাবা, আমি আর কি জানি, এর থেকে দেখি আমার চাঁদ মুখ মাখা বউটা আমার থেকে বেশি ভালো জানে। আমি শুধু তোমার চাইতে অনেক কিছু বেশি জানি না, অনেক কিছু বুঝি, কিন্তু প্রকাশ করি না। প্রকাশ করো না কেন? প্রকাশ করে কি হইব? জীবনে বাপ সোর, ভাই সোর, কত আশা নিয়ে স্বপ্ন নিয়ে বিয়া করলাম। ভাবলাম আমার জীবনে যে মানুষটা আইব, সেই মানুষটা হয়তো বা আমারে গুছাই দিব, আমার জীবনটা সুন্দর করে তুলব। কিন্তু যে মানুষটা আইলো সেও সোর। এত সব কথা বাদ দাও, তুমি যেমন জামাই চাইছো তেমনই তো পাইছো, তাহলে এসব কথা কেন? আমার জামাই ব্যবসা কি? নাইট ব্যবসা, খারাপ কি? রাতে ব্যবসা করি, দিনে ঘুমাই। সেটাই চুরির ব্যবসা, তাই না? এই শোনো, এভাবে আর বলবা না, এটা আমগো জাত ব্যবসা না। আমি জানি চুরি হলো তোমার জাত ব্যবসা, কিন্তু আমি তোমার এত অনুরোধ করে কইলাম যে আমার বাড়িতে যতদিন আসো অন্তত পক্ষে এই কয়টা দিন তুমি চুরি করো না, কিছুদিন হইলেও তুমি আমার একটু শান্তিতে থাকতে দাও। আরে বাবা, আমি তো চুরি করি নাই, আর আমি যেটা নিয়ে আসছি তুমি দেখলে, ওটা আমার বন্ধু আমাকে গিফট করছে, এটা আমার দোষ, এটাকে আমি চুরি করছি? তোমার কি মনে হয় আমি কিছুই বুঝি না? এছাড়া আমি জানি তুমি আমার থেকে অনেক বেশি ভালো বুঝো। যদি তাই বুঝো, এই কয়টা দিন অন্তত আমার একটু শান্তিতে থাকতে দাও। আরে বাবা, আমি কি তোমাকে শান্তি দিতেছি না? আমি তো তোমাকে শান্তি দিচ্ছি, তাহলে এত কথা কেন?
আমি শান্তি পাইতাম যদি তুমি আমার বাড়িতে এসে এটা না করতা। আচ্ছা বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বাড়িতে থেকে আর চুরি করবো না। হয়েছে, আর নাটক করা লাগবো না। ভাত বাইরে রাখছে, অনেকক্ষণ হয়েছে, পরে ভাত ঠান্ডা হয়ে আইস হয়ে যাবে। চলো। আম্মা, জামাই বাবাজি, আপনার হাতে ব্যাগ, বাজার, কি ব্যাপার? আপনি বাজার করে নিয়ে আইছেন? তো অল্প করে বাজার করে আনলাম আম্মা। আনতে গেছেন কেন? বাজার করার লাগবো নাকি? শ্বশুর বাড়ি আসলে বাজার করার লাগে? যেহেতু নিয়ে এসি, আর তো ফেরত দেওয়া যাবে না। এছাড়া আপনার হাতের রান্না খেতে খুব মজা লাগে। জানতো আম্মা এগুলো রান্না করেন? ফেরত দিব কেন? তো রানমো তো অবশ্যই। জামাই বাজার করে নিয়ে আইছে। হায় আল্লাহ, তোমার শ্বশুরে যা যা কইছি তুমি তো সব নিয়ে আইছো। আপনারে কইছিলাম না বাজার নিয়ে আইতে? দেখেন, জামাই বাজার নিয়ে আইছে। আরে যা যা আপনার আনতে কইছি সেগুলাই নিয়ে আনছে। আরে না, আমি তো বাজারে গেছি, সবকিছু কেনাকাটা করছি। আসার সময় হয়েছে কি, ওই আমার একটু প্রস্রাব ধরছিল, তো আমি ব্যাগটা রাখে একটু দূরে গিয়া প্রস্রাবটা সারে এসে দেখি কিরে ব্যাগ নাই। আশেপাশে তাকে দেখি কোনো মানুষজনও নাই, ব্যাগ উদয় হয়ে গেল। আমি বোকার মতো খাড়ে থাকলাম কিছুক্ষণ, পরে আর কি করুম, বাড়িতে চলে এলাম। হায় আল্লাহ, কি কইতেছেন? আচ্ছা থাক, জামাই বাবাজি যখন বাজার করে নিয়ে আইছে এগুলা দিয়ে হয়ে যাবে। ঘটনা কি? বাজারের ব্যাগ, তরি তরকারি সবই তো আমি যা যা করছি তাই। তাইলে কি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। বাবা যেহেতু সব বাজার করে নিয়ে আইছে, আজকে তাহলে এটাই রান্না হবে, ওইটাই আমরা সবাই খাবো। ও অবশ্যই, আমি অক্ষণই যাইতাছি। জান আম্মা, যান রান্না করেন। পরোটাটা খেয়ে গেলাম না। আম্মা, আপনার হাতের রান্নার যে মজা অসাধারণ, কয়ে বুঝানো যাবো না। জামাইরে মুরগিলে উঠাই দে। আচ্ছা জামাই, তুমি কি সত্যি এগুলো বাজার থেকে কিনে আনছো? জি আব্বা, এগুলো আমি নিজের টাকা দিয়ে বাজার থেকে কিনা। না, বলতেছি যে আচ্ছা জামাই, তুমি এগুলো কোন বাজার থেকে কিনে আনছো? আরে আপনি কি শুরু করছেন? জামাইটা খাইতে বসছে, তার মধ্যে কোন বাজারটা কি আনছে না আনছে এগুলি জিগানোর কথা। আপনি খোঁচাইতেছেন কেন? আরে না, আমিও বাজার করছিলাম না, তোমাদের বললাম না? তুমি যা যা বলছিলে, এই যে এই সমস্ত তরি তরকারি, মাছ মাংস, এগুলি তো আমি নিছিলাম। আমার ব্যাগটা রেখে ওই যে আমি বললাম যে আমি একটু পাশে গেলাম, তার সাথে দেখলাম ব্যাগ উদাও, সেই জন্য কইতেছে যে এত মিলে গেল কেমনে। আল্লাহ, এই বুড়া লোকটাই তাহলে আমার শ্বশুর ছিল। ব্যাগটা তো আমি খাইয়া দিচ্ছি রে, যদি ধরা খাইয়া যায় বাণিজ্য সব শেষ। আল্লাহ বাসায় দাও এবারের মতো। ধরা খাওয়ার আগে ভাতটাকে খায় না, তখন সেটা কত তাড়াতাড়ি শেষ, বাঁচার সম্ভাবনা থাকবে। তাইলে জামাই সত্যি বলো তো, এই বাজারগুলো কোথেকে কিনছো? আপনি চুপ করেন তো, আপনি কি শুরু করছেন? আমাকে জামাই থেকে কি আনছে সব আবার কৈফিয়ত দিতেই, নিজে তো আনতে পারেন, নিজে তো আড়াইটি আইছে। কত সুন্দর বাজার করছে, আমি একেবারে যা যা কইছিলাম তাই তাই আনছি। কথা না করে খাও তো, খাও। দে না জামাই মুরগিটা বেশি দিও না, আছে আম্মা, আপনি নেন। তুই নে। কি বুঝলাম না, যে খাইবো না হ্যাঁ রে বারবার সাথতেছে, তুমিও বই নিও। আমি যে আড্ডি মাড্ডি দিয়ে খাইতেছি, কোনো খবর আছে? মানা করছি, দাও দাও দাও, বাইরে দাও। মানা করছি। কোন ধরনের? তা আমার চা খেতে শরম করে না, হাইট দিয়ে দিও। আরেকটা দাও না বাইরে। আমরা একজন মানুষ খাইবি, আর আরেকজন দেখো না সুদা ভাত কেমনে করতেছে। আরে মুরগি নাও, কি দেশি মুরগিটা আনছে তো তুমি যে এরকম মুরগি তো দাও দাও, আব্বারে মাংস দাও। এই তোর তো কম হচ্ছে, ধর আমারগুলো তুই খা। দেশি মুরগি আব্বা খান। আব্বা, আমি তো মুরগি গিলা পছন্দ করি, এই যে গিলা দেখাও। বেশি কথা কইস না তো। ভাইয়া লাগবো?
আমি অনেকদিন ধরে চিন্তা করে দেখলাম বিয়ের পর তো তোমার আর কিছু দেওয়া হয়নি, তাই এই জিনিসগুলো তোমার জন্য নিয়ে আসলাম। আর সেই জন্য এত কিছু তুমি আমার লাগে কিনে লইছো, তাই না? অবশ্যই, কেন না? আমি তো আমার জীবনের চেয়েও একজনকে বেশি ভালোবাসি, আর এটা হলো তুমি। তুমি যদি আমার ভালোই বাসতা তাহলে আমার সব কথা শুনতে। আমি তো তোমার সব কথা শুনি, কোন কথা শুনলাম না বলো? তুমি যে এই জিনিসগুলো নিয়ে আসলা এগুলো কই পাইছো? স্যার আমি একজন রাত ব্যবসায়ী, আজকে গঞ্জে গেছিলাম, এই কারণে তো তোমার জন্য সোনাগুলো নিয়ে আসলাম। তুমি যে এই জিনিসগুলো নিয়ে আইছো এইগুলো আনার লেগে আমার বাপ ভাই গেছে। ওরা যাওয়ার আগে তুমি সব নিয়ে আইছো বিয়া বাড়ির থেকে, বিয়া বাড়ি ফাঁকা করে ফেলাইছো। কিন্তু একবার চিন্তা করছো তুমি যে এই জিনিসগুলো নিয়ে আইছো একটা মায়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে, বিয়াটা ভেঙে যেতে পারে, একটা পুরো পরিবার নষ্ট হয়ে যেতে পারে। বুঝছি, আমি আনছি না, আমি আনছি দেখে তো তোমার এত কষ্ট লাগতেছে। আর এই জিনিসগুলাই যদি তোমার বাপে তোমার ভাই আনতো তোমার তো কোনো কষ্ট লাগতো না। তুমি যে আনছো এতে আমি খুশি হই না, আর বাপ ভাই আনলে আমি খুশি হইতাম, তুমি কেমনে ভাবলা এটা? তাহলে আমি তুমিই বলো আমি কি করতে পারি? যেগুলো নিয়ে আসছি আমাকে ফিরে দিয়ে আসি। এখন যদি তুমি এগুলো দিতে যাও তোমার কি অবস্থা হবে তুমি জানো? কি আর হবে? আমার এই ব্যবসাটার ক্ষতি হবে, আমার ব্যবসা ধ্বংস হবে, আমার কিছু হবে না। তোমার কাছে আমি কতবার অনুরোধ করছি তুমি আমার বাড়িতে যতদিন আসো এইগুলা বাদ দাও, তুমি কি আমার কোনো কথাই শুনবা না? কেন শুনবো না বলো? তুমি আমাদের বাড়িতে যে কদিন আসো আল্লাহর রস্তে তুমি এটা বন্ধ রাখো। আমার বাপ ভাই মা বাপ আত্মীয় স্বজন যদি কেউ জানতে পারে কি হইব তুমি চিন্তা করছো একবারও? শোনো, আমি সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে ব্যবসায় বের হই। কি চিন্তা করে বলো? কি চিন্তা তুমি বোঝো না? আমি নিজেও চোর, তোমার বাপে মানে আমার শ্বশুর সেও চোর, আমার সম্বন্ধী চোর, আমরা তিনজনই চোর, তো যাই তো আমার সমস্যা কি? তোমার সাথে কথা কওয়া আর নিজের লগে নিজে ঝগড়া করা একই সমান। আরে শোনো, নিজের সাথে ঝগড়া না করে আমার সাথে ঝগড়া করো, আমার মনটা ভালো থাকে। কি কপাল আমার তুমি দেখছো, চোরের ঘরে জন্ম হইছি, বিয়ে হইছে একটা চোরের লগে। চুরি যখন কষ্ট কইরা কইরাই আনছি, পড়লে পড়লি না পড়লে নাই, আমার কি? জামু বাজারে যায়া একটা একটা করে বিক্রি কইরা টাকাগুলো ব্যাংকে জমা, আমার ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি, আমার তো সমস্যা নেই। বাবা সজাগ মানুষের গন্ধ পাইতেছি। হতে পারে অত পাশের রুমে কেউ মনে জাগনা রাখতে পারে। ফকিরের বাচ্চারা ঘুমায় না কেন? ওরা জানে না যে এই সময় আমরা আমু। আর জানে কিন্তু এত তাড়াতাড়ি আসুন ওইটা হয়তো চিন্তা করে নাই। বাড়ির মালিক ঘুমাইবো কি ঘুমাইবো না হেসে ধাওয়া খেতে পারে। এখন ওকে ঘুমায় না দেখে খাটের নিচে বলেছি রায় চুরি করতে চাই। আপনারা কি বংশগত চোর? এ কত কয় কেডা? আপনি কে? কই আছেন? কি করতেছেন? আমি খাটের নিচে। আপনারা যে কারণে আইছেন আমি এই কাজে আইছি। আচ্ছা ঠিক আছে, শোনেন আপনি যদি সেই কাজের লোক হন তাহলে অসুবিধা নাই, তাহলে যার যার কাজ শেষে করুক, কিন্তু কেউ কারোরে বাধা দিব না। কথা জানলে কইতেছে ধরা কিন্তু আপনারা আগে খাইবে, বুঝছেন? আমার সাথে ধরা খালি কম যে খাটে নিয়েছে একজন আছে। পাগল হয়েছেন? আমি কি চোর? আমি বাড়ির মালিক, খাটের উপর আমার বসে রয়েছে, ঝগড়া হয়েছে দেখে আমার শাস্তি দিতেছে, খাটের নিচে রাখছে, উপরে যাইতে না করছে। বাহ, হ্যাঁ কি কইতেছেন? আমি কিন্তু আপনার থানায় ঢুক দিব। এটা স্বার্থপরের মতো কথা কস, বাপরে ফেলে তো দিত। আমার শরীর ব্যথা তোমার খাইতে পারবো? আব্বা, আমার দ্বারা দেশের অনেক উপকার হবে।
আমার বাইসে দেওয়া উচিত, আপনি কোনো কামেন না। এই আপনারা দুজন কি বাপ পত্নী? ভাই রে, আপনি তো বাইরন ভাই, তুমি আজকে করবো না, যে আপনার ইচ্ছা মতো বানাবো বাইরন আপনি। এ সোর, ভয় পাইন না, আমি আপনার মধ্যে সোর। ভাগযোগে করবো, আপনার যা যা নেওয়ার নিয়ে যান, আমার আমি নিয়ে যাবো নি। ওরে বাবা রে, আব্বা হালা করতে শুরু হইলেও এই বুদ্ধিতে আছে। আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার মনে হয় এখানে বেশি টাকা ঠিক হইব না, তাড়াতাড়ি হাতের কাছে যা পাস সেটা নিয়ে পালাই। ঠিক কথা কইছ। এক কাম কর, এই আমার এই এলাকা মার্শাল রুমে আমরা ট্রাই করি। ভাইজান আমরা যাওয়ার পরে আপনি বাইরে গেলেন। আমরা আজকে আর আপনাদের ডিস্টার্ব করবো না, আপনার যা আছে আপনি এখান থেকে নিয়ে নেন। অন্য রুমতে নিতেছি আমরা। দেখছ আব্বা, আমার কি মাইটটা দিছে, বাইরে আমার মুখের মধ্যে সুনকালি দিয়ে দিচ্ছে। আমরা মনে করছি যে আমরা দুজনে গ্রামের মধ্যে চোর, কিন্তু এই গ্রামে আর একটা চোর করতে গেলো। হালারা আইসে আমরা চোর কই, হালারা জাত চোর। আগে যদি জানতাম তোমাকে মাই আমি জীবনে বিয়া করতাম না। আপনার কণ্ঠটা সিনা সিনা লাগতেছে, আপনি কেডা? এ জামাই, আব্বা আপনার মায়ের জামাই দেখি এটা। ভাই কি সর্বনাশের কথা! হায় হায় রে, আমি যদি জানতাম যে আমার মাইয়ারা একটা চোরের কাছে বিয়া দিতেছি, তাহলে তো আমি জিন্দিগি তো এরকম এই চোরের কাছে আমার মাইয়ারে বিয়া দিতাম না। হায় রে পোড়া খপা! আমি যদি জানতাম আমার বউয়ের একটা চোর বিয়ে করবো, আমি তো নিজে বিষ খেয়ে বলে যেতাম না। কথা তুমি তো চোর, আবার আম করে চোর কি? জ্বালায় খাইছে এলাকাটা। ওরা মারা দরকার নাই, ওরা নিয়ে পানির ভিতরে চুবামু, চুবাই ইচ্ছা মতো চুবাই পরে যায় পুলিশের কাছে নিয়ে যাম। আব্বা কি কয় সুবাই বলে? ভাই ভাই আপনার পায়ে ধরে ভাই, আমার সুবাই না, জামাই রে আর আব্বারে সুবাই, আমার গায়ে জ্বর। এই আমার কিন্তু সর্দি লাগছে, আমার পানিতে সুবাইস না রে, আমার জ্বর আসবো বুঝছস? তাহলে আব্বার আর আমার বাদ এর গতরটা দেখেন, এর 30টা চুপ বেশি দিই। আচ্ছা থাক, তুই বড় শয়তান, তোরে আগে বেশি কথা ভাবি। এই ধর লে যা। এই শোন তোরা একটা কথা শোন, আমার কথা বিশ্বাস কর। আচ্ছা তোকে কি মনে হয় আমি বয়স্ক মানুষ, আমি কি চুরি করতে পারি? আমি তো আমার ওই যে ছেলের প্রলোভনে পড়ে আসলে আজকে চুরি করতে গেছিলাম, তাও দেখছিস নতুন মানুষ তো ধরা খেয়ে গেছি। আব্বা পল্লি লেলেন আপনি? কোনো কথা নাই, ধর ভালো করে মার। বাইরে আমরা দেখি কি চোর মনে হয়? আমি তো আপনাকে এলাকায় জামাই, দেখেন দেখে কি মনে হয় আমি চুরি করতে পারি? জীবনে জীবনে আমি চুরি করি নাই। আর আমি আমার শ্বশুর আর সম্বন্ধের কথা আজকে প্রথম গেছি জীবনে, আর গিয়ে আজকে কটকাই গেছি। না না ভাই ভাই, দুইটা বাড়ি দিয়ে ছেড়ে দেন, শুবেন না। না 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 না, মারি না, আর মারি না, আল্লাহ এই মারি। আপনারা 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 দাঁড়ান, আপনারা ও ঘর সাইডা দেন, আমাকে লাগে সাইডা দেন। আর করবো না, এই যে আমরা কইতেছি আর করবো না, ওগো দায়িত্ব আমাগো। এরপরে যদি কিছু করে আমরা শাস্তি দিব। সাইডা দেন, ওগুলো সাইডা দেন। আমার বাপ জামাই বাইরে ছাইরা দেন। আমরা মহিলা মানুষ দিয়া এবার ছেড়ে দিতেছি, পরে আবার যদি কোনো সময় চুরি করে প্রত্যেকটা মানুষের লাশ কিন্তু ঘরে দেবো, এই কই দিলাম। এই চল হ্যাঁ সবাই, এই চল, এই চল। ওই তুই কই যাস? দাঁড়া হেনে, এক পা নড়ছস তো তোরে আমি এখন শেষ করে পেলাম। এই জামাই, তুমি যে এত বড় চোর, আমার আগে কোনে কেন? তাহলে তো একসাথে চুরিটা করতে পারতাম। মাথায় কি সমস্যা আছে? আমি না এবারে জামাই, তুমি কেমনি কই কথা? আমি এই ভয়টাই পাইতেছিলাম। আমি তোমারে কইছিলাম না এগুলো সাইডা দাও। দেখো আমার কথা শোনো নাই, আজকে কই আইসা দাঁড়াইছি, মান সম্মান আমগো যা ছিল সব নষ্ট হয়ে গেছে। তোমার কাছে হাত জোড় কইরা বিনতি করতেছি, এই যে তোমরা দাও, তিনজন পুরুষ মানুষ তিনটা কাম করলেই তো আমগো আর কোনো অভাব থাকে না।
তোমরা সৎ পথে চলো, অন্তত আমার দিকে না তাকাইলে এই যে মাইয়াটার বিয়া হইছে, এই যে জামাইটা এগো ভবিষ্যতের দিকে তাকায় হইল, ঠিক হয়ে যাও। আমি তোমাকে কাছে একটা কথাই কই, যদি তোমরা না করো, যদি তোমরা আমাকে কথায় না চলো, আমরা রাস্তায় ভিক্ষা কইরা খামু, তোমাকে লগে লগে আমরাও চুরি ডাকাতি করব। যদি তোমরা না শোনো, আর কোনো পথ থাকবো না। একটা পথ পাইছো, এই একটা পথে কাজে লাগাও, চুরিটা ছাইরা দাও, ছাইরা দিয়া আমরা কেমনে চলুম, কি করুম, ভবিষ্যতের কথা চিন্তা করো, কাজ করো, দেখবো যে আল্লাহ তাআলা তোমাকে দিকে তাকাইবো। আমার আর কিছু কওয়ার নাই। আব্বা, জামাই, আমরা কিন্তু সবাই চোর, হ্যাঁ? আমি কিন্তু আর উল্টা উল্টা দোষী সাব্যস্ত করা যাবে না। আর এই যে আমরা চোর দেখা আমার বইনের কফলও একটা চোর জটছে, বাড়ির যায় কিন্তু কোনো কিছু করতে পারবেন না। ভুল তো মানুষ করবই, এই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই মানুষের কাজ। অন্যের হক লঙ্ঘন কইরা, অন্যের ঘরের জিনিস চুরি কইরাই না ভালো থাকা যায় না। সৎভাবে উপার্জিত ছোট সফলতায় চিরস্থায়ী সুখ, শান্তি, মান সম্মান দেয়। মানুষটা সম্মান করা, মানুষের বিশ্বাস বজায় রাখা, নিজের হক ছাড়া অন্যের হক লঙ্ঘন না করা, এগুলো একজন প্রকৃত মানুষের গুণ। তুই কখনো সুখ দেয় না, অন্যের হক লঙ্ঘন করা এটা কখনো সুফল বয়ে নিয়ে আসে না। সৎভাবে তাই ডাল ভাত খাইতে পারলে আমরা সুখী হই, আর নিজে ভালো চললে, সৎভাবে চললে মানুষ সম্মান করব। সত্যি কথা বলতে এতদিন পরে আজকে তোমাকে সব কথা শুনে মনে হইলো এই হারা জীবন ভরে যা করছি খুব খারাপ করছি, খুব পাপের কাম করছি আমরা। বিশেষ করে আমি বয়স্ক মানুষ হইয়া নিজের পোলারে নিয়ে এই কাম করাটা আমার কিছু তো উচিত হয় নাই। আজকে তোমাদের কথা শুনে আমার চোখ খুলে গেছে। আসলে জীবনে সততা না থাকলে কিছু করা যায় না। কখনো অন্যের সম্পদ, অন্যের অধিকার হরণ করে কেউ কখনো সুখী হইতে পারে না। এই ভুলটা আমি বুঝতে পারছি, আর জীবনে কোনোদিন এই অন্যায় কাম করুম না, এই পাপের কাম করুম না। আজকে তোমাদের সামনে কথা দিতেছি, এই চুরির পর বন্ধ, দরকার হলে কামলা দিয়ে খাটুম, তারপর আর কখনো চুরি করুম না। চুরি, ছিনতাই, ডাকাতি এটি কোনো সঠিক কথা হইতে পারে না। আব্বা যা করছে একদম ঠিক কথাই কইছে।